32 ফিট 8 বাই 32 ফিট জায়গার মধ্যে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে আজকের এই প্রজেক্ট সাজিয়েছি আমরা। কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে আমাদের অনেকগুলো ভিডিওর মধ্যে আজকের এই প্রজেক্টটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভিডিও আমরা মনে করি। এই অল্প জায়গার মধ্যে যেটি থাকবে 1050 স্কোয়ার ফিট জায়গার মধ্যে যেটি থাকবে 4টি বেডরুম থাকবে, 2টি বাথরুম থাকবে, একটি কিচেন রুম, সামনে 2টি ব্যালকনি, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, এক কিচেন রুম এবং ব্যাক এক্সিট দিয়ে এবারে প্ল্যান সাজিয়েছি। কত টাকা খরচ হবে, কি পরিমাণ মালামাল লাগবে, সবকিছু বিস্তারিত আজকের এই প্রজেক্টে আমি উপস্থাপন করব। আজকের এই প্রজেক্টে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, বাড়িটির ইন্টেরিয়র টপ ভিউ দেখাবো, বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখাবো, বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, মাটি কাটা থেকে শুরু করে কমপ্লিট করা পর্যন্ত কত টাকা খরচ হবে, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে, সব কিছু আপনাদেরকে উপস্থাপন করবো। সো না টেনে ফুল ভিডিওটি দেখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। খুবই সুন্দর নান্দনিক পরিবেশ বান্ধব ভূমিকম্প সহনশীল একটি নান্দনিক বাড়ি প্ল্যান সাজিয়েছি মাসুদ রানা নামে এক প্রবাসী ভদ্রলোকের জন্য। উনি ইউটিউবে আমাদের নাম্বার নিয়েছেন, আমাদের ভিডিওগুলো দেখেছেন, ওনার ভালো লেগেছে, তারপরে উনি আমাদেরকে কন্ট্রাক্ট করেছেন, ওনার রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করেছেন। আমরা ভদ্রলোককে বাড়িটির ফ্লোর প্ল্যান থেকে শুরু করে এক্সটেরিয়র ডিজাইন, টপ ভিউ, 2D ফ্লোর প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং অ্যান্ড স্যানিটারি ডিজাইন, এক্সটেরিয়র ডিজাইন সব কিছু ভদ্রলোককে আমরা প্রোভাইড করেছি। বর্তমানে কাজটি ওনার রানিং অবস্থায় আছে। প্রিয় বন্ধুরা, আমরা এখন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছি। আমরা বাড়িটির টপ ভিউ দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে একটু পরে। এই বাড়িটির যে কালার কম্বিনেশনটা আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন, হোয়াইট এবং হলুদের মধ্যে আমরা একটা টাইলস দিয়েছি। খুবই কালার কম্বিনেশনটা অসাধারণ করেছি। প্রিয় বন্ধুরা, ভদ্রলোক মাসুদ রানার ভদ্রলোকের ওনার রিকোয়ারমেন্ট ছিল এরকম, সেই রিকোয়ারমেন্টের আলোকে আমরা ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি আমরা এমনভাবে করেছি যাতে সকল মানুষ কিন্তু বাড়িটি পছন্দ করতে পারে। খুবই রুচিশীল একটি কালার কম্বিনেশন আমরা ড্র করেছি। প্রিয় বন্ধুরা, এই অল্প একটু জায়গার মধ্যে আমরা কিভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি আপনারা যখন টপ ভিউ দেখাবো তখন খুবই আশ্চর্যিত হবেন যে অল্প জায়গার মধ্যে কিভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যখনই আপনি বাড়ি করবেন, মনস্থির করবেন, চিন্তা ভাবনা করেছেন, আপনি অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নেবেন। একজন দক্ষ প্রকৌশলী পারে আপনার জায়গাটাকে ইউটিলাইজ করার জন্য, যাতে করে আপনার মিস ইউজ না হয়। একটি কথা মাথায় রাখবেন, কখনো অন্যের জমি দখল করে বাড়ি করতে যাবেন না। আপনি যখনই বাড়ি করবেন আপনার বেসটা যাতে কোনোভাবে অন্যের জমিতে না যায়, কখনো যাবেন না। কেননা আজকে না হোক 10 বছর পরে হোক আপনার প্রতিবেশী কিন্তু পাশে বাড়ি করতে আসবেন, তখন কিন্তু যখন বেসটা ওনার মাটির নিচে যাবে তখন কিন্তু এই বেসটা ভাঙতে হবে। সো রিকোয়েস্ট করবো, আই হার্ডলি রিকোয়েস্টেড ইউ, আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করব যাতে করে আপনারা নিজেদের জায়গার মধ্যে আপনারা সীমাবদ্ধ থাকবেন। প্রিয় বন্ধুরা, আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, চলুন আমরা আপনাদের কাছে এখন বাড়িটির টপ ভিউ এক্সপ্লেন করি। আপনারা এখন বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে 150 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা 4টা বেডরুম সাজিয়েছি। খেয়াল করে দেখবেন, 4টা বেডরুমের সাজিয়েছি আমরা টপ ভিউ থেকে। এখন দেখতে পাচ্ছি কিভাবে কোথায় ফার্নিচারগুলো সেট আপ করতে হবে, ফার্নিচারের লোকেশনগুলো আমরা সেট আপ করে দিয়েছি ইনশাল্লাহ। ফার্নিচার লেআউট যেটাকে বলে সেটা আমরা ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, আপনারা 2টি বাথরুম দেখতে পাচ্ছেন, একটা কিচেন রুম, ব্যাক সাইডে বের হওয়ার জন্য একটি ব্যাক এক্সিট আমরা দিয়েছি। প্রিয় বন্ধুরা, এরকম সুন্দর আকর্ষণীয় এবং নান্দনিক বাড়ির ডিজাইন পেতে অবশ্যই মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন। আপনার রিকোয়ারমেন্ট আমাদের কাছে ড্র করবেন ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আপনার রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করে একটি সুন্দর এবং নান্দনিক পরিবেশ বান্ধব বাড়ি কীভাবে আপনাকে উপহার দেওয়া যায়। প্রিয় বন্ধুরা, আর যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে, যখনই বাড়ি করবেন দক্ষ প্রকৌশলী তো অবশ্যই পরামর্শ নেবেন। দ্বিতীয়ত একজন দক্ষ স্কিলধারী মিস্ত্রি নেবেন, যে কন্ট্রাক্টর অথবা মিস্ত্রি যার কিনা মিক্সার মেশিন এবং ভাইব্রেটর মেশিন আছে। আমরা এখন ভুলে যাব এখন থেকে যে না, আমরা মিক্সার মেশিন ছাড়া কোনো ঢালাই করব না। কারণ আমরা যে প্রজেক্টটি করব, যে বিল্ডিংটি করব, যাতে 100 বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, সেই বিল্ডিংটি সেই চিন্তা ভাবনা থেকে আমরা বিল্ডিং করব। আমরা এমনভাবে বিল্ডিং করব না যে বিল্ডিং করার 15 দিন কিছুদিন পরেই বিল্ডিংয়ের বালিগুলো খসে খসে পড়তেছে। সো এই দিকটি বি কেয়ারফুল, খুবই কোনোভাবে বুড়াপ আমরা বিল্ডিংয়ে ইউজ করতে দেব না। আমি আপনাদের কাছে সবসময় চেষ্টা করি একটি বিল্ডিং উপস্থাপন করার পাশাপাশি কিছু ইঞ্জিনিয়ারিং টার্মস অ্যান্ড রুলস আপনাদের কাছে শেয়ার করা, যাতে করে আপনি এখান থেকে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সুন্দর এবং নান্দনিক ডিজাইন আপনি পেতে পারেন। প্রিয় বন্ধুরা,
এই প্রজেক্টটি করতে গিয়ে আমাদেরকে যেটি আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে, ভদ্রলোকের রিকোয়ারমেন্ট দিয়েছিলেন আমাদেরকে 1000 থেকে 1050-এর অতিক্রম করা যাবে না কোনোভাবেই। আমরা কিন্তু চেষ্টা করেছি ওনাকে দেওয়ার জন্য, আমরা কিন্তু ওনার টোটাল ডিমান্ডটাকে আমরা ট্রাই করার চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন টপ ভিউতে এখানে কোথায় ডাইনিং বেসিন বসবে সেই লোকেশনটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা, একটি রুম যখন থাকবে সেই রুমের মধ্যে অ্যাকোমোডেশন করাটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। সেটা অ্যাকোমোডেশন যদি আমরা ঠিকভাবে করতে না পারি তাহলে আমাদের রুমটা হবে বৃথা। সো আমরা সেই দিকটা মাথায় রেখে কিন্তু একটা রুমের সাইজ 12 ফিট বাই 12 ফিট অথবা 11 ফিট বাই 12 ফিট যেটা করা লাগে গ্রামের বাড়িতে। যারা ভাবছেন এটা খুব একটা কমন ডিজাইন, যারা 4টা বেডরুম থাকে, 2টা বাথরুম থাকে, একটা কিচেন রুম, একটা ড্রয়িং কাম ডাইনিং রুম, 2টা ব্যালকনি দিয়ে বাড়ির এরকম ডিজাইন সবাই পছন্দ করে। আপনি চাইলে সামনে একটি ফোর্স ডিজাইন করতে পারবেন, সেটা আরও বাড়িটিকে আরও নান্দনিকভাবে ফুটিয়ে তুলবে। প্রিয় বন্ধুরা, সো আমি হার্ডলি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যখনই বাড়ি করবেন সুষ্ঠু পরিকল্পনা নেবেন, সুন্দর প্ল্যান করবেন। সুন্দর প্ল্যান করে যখন আপনি বাড়ি করবেন বাড়িটি হবে সুন্দর এবং নান্দনিক। প্রিয় বন্ধুরা, চলুন আমি আপনাদের কাছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি এখন। প্রিয় বন্ধুরা, আমরা 32 ফিট 8 বাই 32 ফিট 1 ইঞ্চি জায়গার মধ্যে যে প্রজেক্টটি সাজিয়েছি তার 2D ফ্লোর প্ল্যান আপনাদের কাছে এক্সপ্লেন করবো এখন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি 2D ফ্লোর প্ল্যানটি নিয়ে আসছি। দেখুন কি সুন্দর এবং নান্দনিকভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। আপনারা দেখবেন একটা বিল্ডিং কি ব্যবহার উপযোগী করাটা হচ্ছে একজন দক্ষ প্রকৌশলীর একটা সবচেয়ে বড় একটা গুণ। এবং বিল্ডিংটি হবে পরিবেশ বান্ধব এবং ভূমিকম্প সহনশীল। এই তিনটির সংমিশ্রণে যখন একটি প্রজেক্ট দাঁড়াবে তখন আপনার কাছে ইনশাল্লাহ আর কোনো তেমন বেশি চাহিদা থাকবে না। দেখুন, আমরা ফার্স্ট টাইম হচ্ছে স্টেয়ারের নিচ দিয়ে বিল্ডিংটাতে প্রবেশ করব। 7 ফিট বাই 15 ফিট 5-এর আমরা একটি স্টেয়ার কেস রেখেছি। ডাইনিং রুমটা রেখেছি 9 ফিট বাই 9 ফিটের ডাইনিং রুম। এই যে টয়লেটের পাশে এখানে এই পাশে এক জায়গায় ওয়াশিং মেশিন থাকবে, আরেক জায়গায় ফ্রিজ রাখবেন ভদ্রলোক, অথবা একটা ডাইনিং বেসিন রাখতে পারবেন আপনি। 4টা বেডরুম আমরা রেখেছি। 2টি বেডরুম হয়েছে 12 ফিট বাই 12 ফিট, পিছনে 2টি বেডরুম 11 ফিট বাই 11 ফিট। টয়লেটগুলো হয়েছে একটি টয়লেট কমন আর একটি অ্যাটাচড। কমন টয়লেটটি হচ্ছে 7 ফিট বাই 4 ফিট, অ্যাটাচড টয়লেটটি 7 ফিট 6 বাই 4 ফিট। এই যে 7 ফিট 6 বাই 4 ফিট রাখতে গিয়েছি আমরা, এই ওয়ালটার ভিতরে আমরা এখানে একটা ওয়াল ক্যাবিনেট ইউজ করবেন, খেয়াল করে দেখবেন। সেজন্য এই বাথরুমটা আমরা 6 ইঞ্চি বাড়িয়ে দিয়েছি। প্রিয় বন্ধুরা, একটি বাড়ি করব যদি ব্যবহার উপযোগী না হয় তাহলে সেই বাড়িটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। সো আমরা সেই দিকটা মাথায় রেখে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে মাথায় রেখে আমরা চেষ্টা করি সুন্দর ডিজাইন করার জন্য। পিছনের বেডরুম রেখেছি 11 ফিট বাই 11 ফিট। আমরা কিচেন রুম রেখেছি 6 ফিট বাই 9 ফিট, বড়সড় একটা কিচেন রুম রেখেছি। ওনার ব্যাক এক্সিট রেখেছি পিছনে। গ্রামের বাড়িতে লাকড়ি চুলার রান্না নাকি অনেক মজাদার, অনেক সুস্বাদু হয়, সেই কারণে পিছনে আমরা একটা ব্যাক এক্সিট রেখেছি যাতে লাকড়ি চুলা দিয়ে রান্না করতে পারে, অথবা ওনার পিছনে আরও অনেক হিউজ পরিমাণ জায়গা আছে, সেটা উনি ব্যবহার করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে যে বাড়িটি উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে 32 ফিট 8 বাই 32 ফিট 1 ইঞ্চি জায়গার মধ্যে আমরা টোটাল কমপ্লিট করতে পারবো 1050 স্কোয়ার ফিট। চলুন আমি আপনাদের কাছে এখন বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং উপস্থাপন করতেছি। আমরা মাসুদ রানা ভাইয়ের জন্য যে বাড়িটি করেছি 1050 স্কোয়ার ফিট, আমরা মেয়ের 1 তারিখ ডিজাইনটি আমরা ওনাকে ডেলিভারি দিয়েছি। প্রিয় বন্ধুরা, আমি এখন আপনাদের কাছে সেই বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং উপস্থাপন করব। প্রিয় বন্ধুরা, ভিডিওটি লং হয়ে যাচ্ছে বলে আমি একটু শর্ট করে আপনাদেরকে একটু অল্প সময়ের মধ্যে শেষ করতেছি। আমরা 1050 স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়ি করতে কলাম পর্যন্ত, খেয়াল করে দেখুন, মাটি কাটা থেকে শুরু করে গ্রেড কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের একদম একস্তর ইটের ছোলিং ফুটিং ঢালাই, শর্ট কলাম ঢালাই, কোথায় ইট সিমেন্ট কি কত ব্যাগ যাবে, বালি কত ফিট যাবে, লাল বালি কত ফিট যাবে, ইটের খোয়া কতটুকু যাবে, সেটা কিন্তু আমরা এক্সপ্লেন করার চেষ্টা করি। আমাদের বাম পাশে কিন্তু ফুল এস্টিমেট দেওয়া আছে, আমি শুধু শর্ট করে দিচ্ছি আপনাদেরকে। কলাম পর্যন্ত কাজ করতে ভদ্রলোকের ইট বালু রড সিমেন্ট বাবদ 4,01,336 টাকা যাবে। আর হচ্ছে 7 পর্যন্ত কাজ করতে সাদ এবং ভীম সহ ওনার যাবে 3,53,621 টাকা। ভদ্রলোকের ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ যাবে 3,11,537 টাকা। সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ভদ্রলোকের সিমেন্ট যাবে 438 ব্যাগ, সাদা বালু লাগবে 739 ঘনফুট, লাল বালু লাগবে 475 ঘনফুট, ইটের খোয়া ফিকেট যেটা সেটা হচ্ছে 11,035 পিস, নাম্বার ইট লাগবে 15,540 পিস, 16 মিলিমিটার ডায়ার রড লাগবে 2,114 কেজি, 12 মিলিমিটার ডায়ার রড লাগবে 446 কেজি, 10 মিলিমিটার ডায়ার রড লাগবে 1319 কেজি, 8 মিলিমিটার ডায়ার রড লাগবে 520 কেজি। সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ইট বালু রড সিমেন্ট বাবদ ওনার যাবে 10,66,494 টাকা। ফিনিশিং আইটেম যদি আপনার এরপরে আপনার যদি ক্যাপাবল থাকেন, ক্যাপাসিটি থাকে আপনার ফিনিশিং আইটেমের জন্য, ফ্লোর টাইলস, টাইলসের মশলা, ওয়াল টাইলস, টাইলসের মশলা, বেডরুমের দরজা, বাথরুম রান্নাঘরের দরজা, বারান্দার দরজা, গ্রিল, জানালার গ্রিল, গ্লাস, বারান্দার রেলিং, মেইন গেটের বৈদ্যুতিক কাজ, স্যানিটারি রঙের কাজ, সিভিলের ঠিকাদার সহ আরও ফিনিশিং কাজের জন্য আপনার 7,53,323 টাকা যাবে। সব কিছু মিলিয়ে 18,19,000
820 টাকা হলে আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই যে সুন্দর একটি প্রজেক্ট আপনাদের জন্য উপস্থাপন করেছি, আপনারা অবশ্যই আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এরকম সুন্দর এবং নান্দনিক ডিজাইন পেতে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে যাবেন। যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।